রাবণ বড় নয়। কেন বড় নয়? না, এই রাবণকে নাকি বালি রাজা সপ্ত সমুদ্রে ডুবিয়েছিল। তাহলে এখানে আবার কে না বালি রাজা বড় হলো? বালি রাজা। কিন্তু এই বালি রাজাকে কে নিধন করেছিল? সীতাপতি রামচন্দ্র ঐশিক মানে নিধন করেছিল বালি রাজাকে। ওই লঙ্কাধিপতি রাবণ যখন সীতা দেবীকে হরণ করে লঙ্কায় নিয়ে গিয়েছিল, তখন সমুদ্র বন্ধন করে সীতা দেবীকে উদ্ধার করার জন্য সমুদ্র বন্ধন করেছিল। কপিগণ, বানরগণ সবাই, এমনকি যে আমাদের দেশে পরে দেখতে পাই কাঠবিড়ালি, কাঠবিড়ালিও সাহায্য করেছিল। যার জন্য প্রত্যেক কাঠবিড়ালি পেছন পেছন আঙুলের দাগ, দেশে ভগবান শ্রীকৃষ্ণের আঙুলের দাগ আদর করেছিল ভগবান। কাঠবিড়ালি করেছিল কি, ওই গোটা গাছ জলে ভিজে মাটিতে গড়িয়ে সেই এতে গিয়ে গা ঘাটছে। কপিগণ, বানরগণ সবাই সমুদ্র বন্ধন করছে। বন্ধন করার সময় ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, বানরগণ বলছে, শ্রীকৃষ্ণ রামচন্দ্রকে বলছেন, প্রভু আপনি সমুদ্রের বুকে একটু শিলা নিক্ষেপ করবেন। হ্যাঁ, শিলা। হ্যাঁ, প্রভু রামচন্দ্র বললেন কি, কপি বানরগণের কথায় সমুদ্রের বুকে একটি শিলা নিক্ষেপ করেছিলেন। যা নিক্ষেপ করেছে কি হলো না, শিলাটি ডুবে গেল। তো বানরগণ বললেন কি, বানরগণ বললেন কি, রাম নাম লিখে সেই সমুদ্রের বুকে নিক্ষেপ করেছিল। তখন কি হলো, শিলা কিন্তু ভেসে উঠল। কেন ভেসে উঠল? রাম নামে শিলা রাম নামে শিলা